আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর এসিসি আইসিটি চতুর্থ অধ্যায় HTML নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা জানো এর আগে আমি একটি ক্লাস দিয়েছি, বেসিক ক্লাসটি যারা দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার বেসিক ক্লাসটা দেখোনি তারা অবশ্যই ক্লাসটি দেখে আমার এই ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের কাছে এই HTML না শুধু আইসিটির সকল চ্যাপ্টারের অঙ্ক আমি একেবারে ধারাবাহিকভাবে বাচ্চাদের যেরকম শেখায় আমি একেবারে ক খ সরা লেভেল থেকে এইভাবে আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলো দিয়েছি। তোমরা যারা যারা দেখছো এবং আমার ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত দেখো নাই তাদেরকে অনুরোধ করছি তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসগুলো বা পিছনের ক্লাসগুলো তোমরা দেখবা, তাহলে তোমাদের এই এসএসসি আইসিটিতে আর কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আর আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবা, ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবা, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এর আগে আমি গতকালকে কি ক্লাসটা দিয়েছি, সেটা হচ্ছে তোমার ক্লাসটা দিয়ে চলে যায়। আমি দিয়েছি 4টা বেসিক ট্যাগ, কি তোমরা 4টি বেসিক ট্যাগ শিখছো। আর হচ্ছে যে ট্যাগ কয় প্রকার, 2 প্রকার। আর হচ্ছে হলো যে এমটি ট্যাগ কয় প্রকার, 3 প্রকার। এগুলো শিখছো। আজকে আমি তোমাদের সামনে একটা অঙ্ক নিয়ে আসছি, এই অঙ্কটার সমাধান দিলে তোমরা এই অঙ্কটা সমাধান দেওয়ার সাথে সাথে তোমরা অঙ্ক মনে করবা যে এ রে আল্লাহ, এই অঙ্ক তো একেবারেই সহজ। কি আমি তো ভাবছি অনেক কঠিন। অনেকেই ভয় পাও, অনেকেই তোমরা কি করো, ভয় পাও মানে কি HTML অনেক কঠিন মনে হয় তোমাদের কাছে, কিন্তু আসলে কঠিনের কিছু না, একেবারেই সহজ। তোমরা দেখো, তাহলে আজকে যে অঙ্কটা করবে এটার ভিতরে আমাদের নতুন কথা আসবে হচ্ছে হলো যে প্রথমে আমাদের এইটা হচ্ছে টেবিলের অঙ্ক। তাহলে এইটারে প্রথম আমাদের আসবে হচ্ছে TR মানে টেবিল রো আসবে, তারপর আসবে TD আসবে, তারপর আসবে হলো যে TS মানে টেবিল হেডিং আসবে, তারপর আসবে TD। এই 3টা অপশন আসবে। এই 3টা অপশন এইটার ভিতরে আজকে আসবে। এই 3টা অপশন এক্সট্রা তোমাদের শিখিয়ে দেবো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এইখানে প্রথম আমাদের বেসিক ট্যাগ কয় প্রকার বলো তো? যারা প্রথম ক্লাসটা দেখছো তারা জানবো, অবশ্যই পারবা যে বেসিক ট্যাগ কয় প্রকার, 4 প্রকার। ওই বেসিক ট্যাগটা প্রথমে দিয়ে আমাদের শুরু করতে হবে, তাই না? তাহলে আমাদের বেসিক ট্যাগটা দিই। দেখো তাহলে আমাদের বেসিক ট্যাগ কি, HTML। দেখো HTML, এই HTML লিখলাম। তারপরে আমাদের কি আসবে বলো তো? বেসিক ট্যাগ হেড নাকি মনে আছে তোমাদের? কি আসবে? হেড, হেড, হেড আসবে। তারপর আমাদের কি আসবে বলো তো? কি বলতে পারবা বলো? তারপর হেডের পর আসবে টাইটেল, না আমাদের কি আসবে? টাইটেল, TITLE, টাইটেল। দেখো এই টাইটেলটা কেমন থাকে বলো তো? টাইটেলটা হচ্ছে যদি এই অঙ্কের পুরো একটা উদ্দীপকের মতো থাকে না, এই উদ্দীপকের উপর লেখা থাকে যে এই কলেজের নামে বা এই কোচিং সেন্টারের নামে বা এই ভার্সিটির নামে এই অঙ্কটা দিলাম, তোমরা এই ভার্সিটির নামে অঙ্কটা করে দাও, তখন তুমি কি করবা? টাইটেলে দিবা, টাইটেলে এখানে দিবা। কিন্তু ওইটা 100 অঙ্ক যদি থাকে তার ভিতর 95 থেকে 98% শিওরে টাইটেলটা থাকেই না। তাহলে তুমি কি করবা? এই টাইটেলটা তোমার নিজের ইচ্ছা মতো বসাবো। তুমি তোমার নাম বসাইতে পারো, তুমি তোমার কি বল ABCD বসাইতে পারো, ক খ বসাইতে পারো, XYZ বসাইতে পারো, তুমি যা খুশি তা বসাও। তাহলে আমি এইখানে আমার নাম দিয়ে দিলাম। দেখো যেমন আমার নাম রাশেদ, আমি রাশেদ দিয়ে এই টাইটেলটারে ক্লোজ করে অ্যাপ্লাই। দেখো টাইটেল, এই টাইটেল ক্লোজটা কি চিহ্ন? এই যে তোমার একটা স্ল্যাশ চিহ্নের মতো দেখছো, এই যে দাগটা দিলাম এইটা হচ্ছে ক্লোজ চিহ্ন, ঠিক আছে? এখন তুমি যেটা করবা সেটা করবা কি, দেখো এখন তুমি হেড ক্লোজ করতে হবে নাকি, হেড ক্লোজ করে দিব আমরা। হেড ক্লোজ করব, দেখো হেড ক্লোজ করলাম। এই যে হেড স্ল্যাশ চিহ্ন দিয়ে আমরা হেডটা ক্লোজ করে দেবো। তারপরে আসবে কি বলো তো? বেসিকটা কি আছে, তারপর আছে হলো যে বডি আছে, তাই না? বডি আছে। প্রথম যারা ক্লাসটা দেখছো তারা কিন্তু একেবারে পানি পানি করে অঙ্কটা বুঝতেছো, তাই না? তাহলে আমাদের বডি আছে, বডি দিলাম। এখন আমি এই অঙ্কে চলে আসবো, দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই টেবিল রো কথাটা আসলো কেন বলো তো? টেবিল রো হচ্ছে টেবিল, এইটা হচ্ছে টেবিল, আর রো মানে লাইন, এটার বলে টেবিল রো, এটার বলে টেবিল হেডিং, এটার বলে টেবিল ডাটা। তাহলে তোমাদের প্রথম হবে কি, দেখো টেবিল রো, আমি এই প্রথম লাইনের কাজ করবো, এই জন্য টেবিল রো প্রথম যদি কাজ করতে হয় এইটার লাইনটা, তাহলে প্রথম আমাদের টেবিল রো নিতে হয়।
তাহলে টেবিল রো নিবা। টেবিল রো নেওয়া শুরু করলে তারপরে এই যে যে লাইনটা আছে দেখো, এই লাইনটা আসবে কি টেবিল হেডিং। কেন টেবিল হেডিং আসবে দেখো, রোল দ্বারা একটা দুইটা বুঝাইছে, নাম দ্বারা একটা দুইটা বুঝাইছে, তার মানে এইগুলার হেড হচ্ছে কি, হেড অর্থ কি মাথা, তার মানে এটার মাথায় আছে কি রোল, এটার মাথায় আছে কি নেম, এই জন্য এটা টেবিল হেডিং হয়েছে। টেবিলের হেডলাইন হয়েছে যে রোল আর নেম। তাহলে তুমি এখানে কি দিবা বলো তো, টি এস দিবা। হ্যাঁ, টি এস দেওয়ার পরে তুমি কি আনবা, রোল আনবা। দেখো রোল, রোল আনার পরে কি করবা, টিএস রে মানে টেবিল হেডিং রে ক্লোজ করে দিবা। ঠিক আছে, টেবিল হেডিং রে এই যে ক্লোজ করে দিলাম। তারপরে তোমার আসবে কি আবার টিএস, এই যে এইটা আবার করবা, এই লাইনটা যখন করবা তখন, তাহলে তুমি আনবা কি টিএস। দেখো টিএস আনলাম। তারপর আছে কি এখানে আনবা নেম, এখানে কি আনবো বলো তো, নেম। তারপর এখানে টিএস রে ক্লোজ করে দিবা। এখন তুমি এই যে তুমি শুরু করছো যেই সময়, এখানে সেই সময় তুমি কি নিয়েছিলে, টেবিল রো। যখন তুমি এই এক লাইনের কাজ শেষ করবা তখন তুমি এই টেবিল রোরে আবার ক্লোজ করে দিবা। ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, টেবিল রোরে কি করবা, ক্লোজ করে দিছি। যখন শুরু করবা টেবিল রো দিয়া মানে টেবিল লাইন, তখন ধরবা, আর যখন শেষ করবা তখন এখানে আসবে এইটারে আবার এটারে কি করবা, শুরু করছে এটারে আবার শেষ করে দিবা। আবার যখন তুমি এই লাইনটা শুরু করবা তখন তুমি আবার টিআর দেওয়া শুরু করতে হবে। কি দেয়া, টিআর দেওয়া মানে টেবিল রো দেওয়া। তাহলে এইগুলা যে ভিতরে যেগুলো থাকে, যেগুলো ভিতরে থাকে এইগুলার বলে টেবিল ডাটা। কি বলে, এই যে দেখো এটার বলে টেবিল ডাটা। তাহলে তুমি এখানে কি করবা, টিডি নিবা। ঠিক আছে, টিডি নেওয়ার পরে কি লিখবা, আছে কি 01, তুমি 01 নেবে, তারপরে টিডি রে ক্লোজ করে দিলাম, এই যে স্ল্যাশ চিহ্ন দিয়া। তারপরে তুমি আবার কি করবা, আবার এই যে এইটা আছে এইটাও তো টেবিল ডাটা, তাহলে তুমি টেবিল ডাটা নাও। তারপরে না হলো যে রাশেদ নাও, রাশেদ নিলাম। তারপরে তুমি কি করবা, টিডি রে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, টিডি রে ক্লোজ করে দিলাম। এখন তোমার এই লাইনটা শেষ, এই লাইনটা শুরু হয়েছিল কি দেয়া, টিআর দেয়া, তাই এইখানে শেষ। তাহলে তুমি কি করবা, আবার এই টিআর রে ক্লোজ করে দিবা। দেখো টিআর রে ক্লোজ করে দিলাম। এখন তুমি আবার এই লাইন শুরু করবা, তখন কি করবা তুমি, দেখা যায় নিচে, দেখি দেখা যায়, একটু ছোটো করে লিখি, দেখো বোঝা যাবে না, না টেবিল রো। ঠিক আছে, এটারে আমি কি করলাম, ক্লোজ করে দিলাম। এখন নতুন করে আবার টিআর নিতে হবে, পরের লাইন করতেছি না, এই লাইনটা করতেছি না, তখন আবার টিআর নিতে হবে। তা টিআর আছে কি টেবিল ডাটা, তুমি কি নিবা, টিডি নিবা। ঠিক আছে, টিডিতে আছে কি 02, তাহলে তুমি এটা টিডি রে ক্লোজ করে দাও। তারপর আবার কি নিবা, টিডি নিবা। দেখো টিডি নিবা, এই ফাহাদ দিবা। ঠিক আছে, ফাহাদ ফাহাদ দিবা, তারপর টিডি রে ক্লোজ করে দিবা। টিডি রে ক্লোজ করে দিলা। এই হচ্ছে অঙ্ক শেষ। এখন তোমার কি কি তোমার বাকি রয়েছে ক্লোজ করো নাই, সেইটারে তুমি ক্লোজ করে দেবে। এইখানে আটে না, আমি এইখানে করে দিই। দেখো এখানে আমাদের বাকি রয়েছে বডি, তাহলে তুমি এই বডিরে ক্লোজ করে দিবা, বডিরে ক্লোজ করে দিবা। দেখো এই যে স্ল্যাশ চিহ্ন দিয়ে বডি ক্লোজ করছি। তারপরে বডির পরে কি আছে, এই যে এসটিএমএল ক্লোজ করলেই তুমি এখানে 4 মার্ক পেয়ে গেলা। এই হচ্ছে অঙ্ক। তুমি কয়েকটা করলে তুমি পানি পানি অঙ্ক বুঝে যাবো। আজকে এই অঙ্কটা দেখছি, তুমি একটু স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমার কাছে এই ক্লাসটা দেখলে তুমি ইজি হয়ে যাবে, তোমার অঙ্ক আর কোনো সমস্যা থাকবে না। আস্তে আস্তে তুমি ধারাবাহিকভাবে আরও সুন্দর পারবা। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। এই যে এসটিএমএল দিয়ে শুরু করছিলাম, এসটিএমএল শেষ করছি, বডি আসছিল, বডির প্রত্যেকটা কিন্তু শুরু করছি, যে কটা সব কটারে আমরা কি করছি, ক্লোজ করছি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।